দূর এখন তো রোজা ভাঙবে আমার। এই দেশের মানুষ সব থাই ল্যাংডা ব্যাংডা আডে কে রোজার মাসটা একটু ডাইকা আবার ডাইনে চাইলেও আমার রোজা থাকবে না, বাই চাইলেও আমার রোজা থাকবে না। যেদিকে চাই সেদিকে অর্ধ উলঙ্গ মাতারি দিয়া এসি আমি চোখ বুঝছি আপনি সোজা চোখ বুঝছি এটা তুমি হাতে আমার ইমানও থাকবে আমার রোজাও থাকবে। যা আল্লাহু আকবার বিসমিল্লাহ। বন্ধু এই বন্ধু তুই কে রোজা রমজান মাসে দিনের বেলায় মদ খাইছিস নাকি? আমি মদ খাইছি মানে মদ না খালি তুই দিনে দুপুরে ফিলারের সাথে চাক খালি কেন? আমি চোখ বুঝে আটতে আছি। বুঝতে পারিস তোর নেশা মনে হয় এখনো কাটিনি। তোর জামি জমি কিন্তু আমি ফাড়াই খেলাম। আমি বেন্যা রাইতে সেহরি খাইতে পেট সম রোজাটা রাখছি। আমি নেশা করছি মানে তা তুই যদি রোজায় রাখিস তা তুই দিনে দুপুরে চোখ বুঝে আটতেছিস কেন? চতুর্দিকে অর্ধ উলঙ্গ মাতারিরে আটতে আছে, কেউ হাফ প্যান্ট পরে দিয়ে আটতে আছে, কেউ বা আডুর উপরে কাপড় পরে দিয়ে আটতে আছে। এগুলো দেখলে আমার রোজা থাকবে? এগুলো দেখলে আমার ইমান থাকবে? শোনো বন্ধু, এটা বাংলাদেশ না, এটা বিদেশ। এই জায়গায় সবাই এইরকম ভাবে চলে, তোমার এটা মানে নিতে হবে। তোর একটা ভালো বুদ্ধি দি, শোন, একবার তাকালে কিছু হয় না। তুই যার দিক তাকাবি একবারই তাকাবি, দ্বিতীয়বার আর তাকাবি নি, তাহলে তোর গুনাহ হবে না। গল্প আমার অফিস পর্যন্ত যাইতে প্রায় 2000 উলঙ্গ মাতারি আমি দেখবো। তা 2000 উলঙ্গ মাতারি দেখলে আমার রোজাটা থাকবে? এটা বিদেশ, তুমি বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। আমি অত শত বুঝি না ভাই, আমি চোখ বুঝি, তুইও চোখ বুঝি, ইমান থাকবে, রোজাটা থাকবে, ভাঙবে না রোজা। লাভ নেই বন্ধু। ওরে বাবা, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, যাই সুন্দর করে কাজ বাজ করবি, কোনো মায়ের মানুষ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো চাকরি করি রেস্টুরেন্টে, যাবো ধরনের খাবার সার্ভিস করতে যাবো, প্রতি টেবিলে দেখবো মাতারি বসা, কারো পোশাক আছে কারো পোশাক নেই। এখন আমি কি করবো তুই আমারে কয়া। তুই রেস্টুরেন্টে ওইরকম অর্ধুলঙ্গ মাতারি গো খাবার সার্ভিস করো? হয় এবার তোর ইনকাম কি হালাল হইবে? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনায় পাপ হয় না। এ কেডা কইলি এই কথাটা? এমে আসো মনি, এমে আসো। বস। মিসি কাকু, আপনি কি কইলেন কথাটা? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনায় পাপ হয় না। এ মুরব্বী, আপনি এই মশলা পাইছেন তুই? তোমরা আমাগো আলেকান্দা পীর সাহেবের ওয়াজ কোনোদিন হলো নাই? কি ওয়াজ? আমাদের আলেকান্দা পীর সাহেব বলেছেন, ওই আমার বাজানেরা রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনায় কোনো পাপ হয় না। কথা বলেন ঠিক কি না? আরে বেটা, অনেক মুরব্বী আছে বেটা নিজের দোষ চাপাইনের লোকে বেটা নিজে নিজে মশলা বানায়। কোন নিজে মশলা বানাইতে, তুমি মশলার কিছুই জানেন। সেটা তুই কি করে বুঝলি? আমি কি করে বুঝলি তুই দেখবি? হয় দেখো। এই মুরব্বী, আমি একটা মশলা জানি না, আমার একটা মশলা জানাইবেন? আমার নিজের এলেমে যতটুকু আছে আমি চাই সবার মধ্যে এইটারে প্রচার করতে। আচ্ছা, আপনি কয়েন দেই জোহরের নামাজের সুন্নাত কয় রাকাত? জোহরের সুন্নাত কোন কোন রেওয়াতে এসেছে 18 রাকাত, আবার কেউ কেউ বলে সেটা 12 রাকাত। মেয়া জোহরের ফরজ আর সুন্নাত মিলাইয়াও তো 12 রাকাত হয় না, তার আপনি সুন্নাত 12 রাকাত পাইলেন তুমি? তুমি কি কইতেছ আমাগো বাপসা সারা তাইলে ভুল ইসলাম মানিয়ে আইছে? এগো ইসলাম ইসলাম না, এখন নতুন নতুন মশলা নতুন নতুন ইসলাম তোমরা বানাও। তাহলে বাপ দাদার কথায় কি ইসলাম চলবে? ইসলাম চলবে কোরআন আর হাদিস দিয়ে। বাবু, আমরাও তো কোরআন হাদিস কিছুটা জানি, আমরাও তো আলিফ বেতেছে পড়িয়ে এই বিদেশে আসছি নাকি? আপনাকে আলিফ বেতে এখন আর চলে না বাবা। হ্যাঁ, এই আপনি এনে কয় বছর? প্রায় 54 বছর। আপনি 54 বছর এই দেশ? আচ্ছা মুরব্বী, আপনি কি কাদাইয়া আইছিলেন না এই দেশে আইয়ে কাদাইছিলেন? মানে মুরব্বী, ও বুঝাতে চাইছে চুলদাড়ি কি আপনি দেশের থেকে কেটে আইছেন না এই জায়গায় এসে কাটাইছেন? ও না, আমি চুল দাড়ি তো কাটাই না বাবু, দেও না আমার কত বড় দাড়ি, আমি ছোটবেলা হইতে দাড়ি নাই। মুরব্বী, আপনি এই ধরনের মশলা কতজনারে দিয়েছেন? তা বলতে পারো এই দেশে আমার লগে যত বাঙালির লগে দেখা হয় আমি চেষ্টা করি এই বেলে দাওয়াত দেওয়ার। আর কেউ এরকম বুদুং বাদুং দাওয়াত দেবেন না। আপনিও গেছেন বেপথে, কোলাফান্ডেও বেপথে নেবেন। বাপু, তোরা ইসলামের পথে যদি না ইচ্ছাও না আয়, কিন্তু আমার বেপথে নিস না, যা।
বন্ধু চাকরি বাদা না হইলে এই বেলি আর কয়দিন ঘুরবো পূর্বাসে, যে করে হোক একটা চাকরি তো। বন্ধু বন্ধু বিয়ারের বোতল বন্ধু, সাইডে বোতল আছে, পুরো পি খায় নাই, সাইডে বোতলের তো একটাই ডাললো এক গিলাস খানি কইবে। কি কষ্ট, তুই রোজা রাখছো না? আজ প্রথম রোজা। বন্ধু এটা আমার দোষ নাই, এই দেশের দোষ, এই দেশের রমজান রমজান একটা আমেজই নাই। হ্যাঁ, রমজান রমজান আমেজ নাই, তুই প্রথম রোজা ভুলে গেছো এই যে বলবো না তাই কি হন, আমরা এই দেশে আইছি কতদিন হয়েছে, এখন পর্যন্ত চাকরি বাদা পাই নাই, ফ্যামিলির প্রেশার, এই প্রেশার ওই প্রেশার, এত প্রেশারে তো আমরা এই বিয়ার খাওয়ার একটা নেশা হয়ে গেছে আমাকে। এখন দেখলে তো আর মন মানে না বন্ধু, ইফতারি পরে কি খাওয়া যাইবে? হ্যাঁ, ইফতারির পর খাওয়া যাইবে। যাইয়ে যাই বিদেশিরা এর মধ্যে মুচ্ছে ধুইছে, বিদেশিরা জম্মের খানা বড়া ওই নেশা মেশা করে মাথা ঠিক থাকে না এই বোতল বোঝের মধ্যে। খা খা বিদেশিকে মুখ খা। চুপ থাক যেই তুই।สวัสดีครับคุณลูกค้าเชิญด้านนี้ก่อนได้ครับเรามีเมนูอาหารมากมายนะครับอาหารไทยอาหารอินเดียอาหารซีฟู้ดเรามีนะครับเชิญลูกค้าเข้ามาดูก่อนได้ครับฮัลโหล আর কি কয় আজকে আর দোকানের খাউন খাবি কি না?เชิญครับดูเมนูก่อนได้นะครับ this one แตงโมไหมครับแวะชิมก่อนได้นะครับ এই দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ, আমি রাখছি রোজা আর ওই হালার পোহালায় আমার দেহাই দেহাই খায়, দেখ। อร่อยนะครับแวะชิมก่อนได้นะครับง่ะ মাথা আইও আইও তুমি তোমার ইন মধ্যে আমার রোজা রাখস না, আবার আইও আইও। कसरा मोहब्बत वाला देखिया मैं ऐसा डाला, कसरे ने ले ली मेरी जान। আসসালামু আলাইকুম। এই বিদেশের মাটিতে আমার সালাম দিলে কিনা? আমি মুরব্বী, আমার দেখতে পারবেন না, আমি আপনার ভিতরেরই এক সত্য জাগ্রত এক বিবেক। আমার বিবেক আমার সালাম দিতে। মুরব্বী হ্যাঁ, রোজা রেখেছেন? আজ প্রথম রোজা, এটা কি না রাখা যায়? এটা তো রাখতেই হয়। মাশাআল্লাহ, কত সুন্দর কথা মুরব্বী। এই ভিন দেশে যেখানে বেশিরভাগ মেয়ে ছেলেরা অর্ধ নগ্ন হয়ে ঘোরাঘুরি করে, চারিপাশে যেন নগ্নই নগ্ন, সেখানে আপনি রোজা রেখেছেন, এ যেন কত শক্ত ইমান আপনার। কিভাবে এই ইমান আপনি শক্ত করলেন? সে আমার ইমান ছোটকাল হইতেই এইরকম শখ। মুরব্বী নামাজ পড়ছেন? না। বাহ বাহ, আমার অন্তরের মুরব্বী, নামাজ না পড়লেও রোজা রাখছেন, এ যেন কত কত মেহনতের একটা কাজ। নামাজ না পড়লেও আমার কইল ইমান মজবুত। ওয়াও, এটা তো আমাদের স্লোগান বাবা, নামাজ না পড়লেও আমার ইমান আছে। আপনি তো আমাদেরই লাইনে আছেন। তোমাগো লাইনে মাইনে? আমাদের লাইনে বলতে কি, আপনি ইমানই লাইনে আছেন মুরব্বী। এই রোজাটা আরো শান্তিতে কাটবে। এখন একটু গা হাত পা ম্যাজ 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 করতে আছেন না, করতে আছে কিনা বলেন? হ্যাঁ, এই গাটা যদি সুন্দর করে যে মেসেজ করিয়ে নেন, সুন্দর মেয়ে ছেলে নরম নরম হাতে এরম টিপাই টিপাই মেসেজ করিয়ে নেন, রোজাটা আরো ভালো কাটবে মুরব্বী। চলেন মেসেজ সেন্টারে। ওরে বাবু, এখানে আমার আগে তো আমি ওই মেসেজ সেন্টারে কোনেই আইলাম। সর্বনাশ, আমি কি শয়তান, আমার সেই সৌরভ বলবে শয়তান। আরে বাবু হনো, কিছু কিছু মানের, অন্তত পক্ষে মানের দেখানোর জন্য হইলেও রোজা থাকতে হয়। এই সমস্ত মানে রোজা থাকলেও হেগো কোনো অভ্যাসের পরিবর্তন হয় না। ওয়াও, বুড়া শয়তান, আমার চাইয়ে চৌগুন শয়তান, তোকে আমি আরো ধোকা খাওয়াবো খারা। হ্যাঁ মুরব্বী, আমনে এইরকম লোক হয়ে দাড়িটা রাখলেন কি ভাইলে মুরব্বী? আরে বাবু বোঝো না, দাড়ি রাখলে সমাজে একটা সিম্পেথি পাওয়া যায়। অনেক মানুষে মনে করে পরেশগার লোক বিশ্বাস করে দালালি করতে সুবিধা হয়। এই দাড়িটা আমি পুঁজি করিয়া আমি দালালির ব্যবসা চালাই। ওয়াও, মানে দাড়ি রাখছেন একটা বিজ্ঞাপন।
মানে এই বিজ্ঞাপন দেখে লোক আইবে? লোক মনে করবে এই লোকটা ভালো, এই লোকটারে বিশ্বাস করা যায়, এর দ্বারে টাকা পয়সা দিলে মারবে না, এই মনে করি যেখানে আমার দ্বারে মানুষ বিদেশে যাওয়ার জন্য টাকা পাঠায়, আমি এগুলো খাইয়া হলাই। আমি শয়তান হইয়া জীবনে কেউ দীক্ষা লই নাই, আজ মানের দ্বারে প্রথম দীক্ষা লম। ওস্তাদ আপনার একটা স্যালুট দেই ওস্তাদ। এই তোর কথাবার্তায় মনে হয় তুই একটা শয়তান। আমি যাই। এই হন হন হন, যে তোর মতো এইরকম অনেক শয়তান বছরে বছরে আমাকে এই দেশে আয়, আমি এগরে হাতে কলমে ট্রেনিং দিয়ে আমার দেশে পাঠাই। ওরে আমার দোকান দেওয়া লাগবে না, ওই দোকার মধ্যে না শুধু ওই দোকান দিতে আছে লোকজন, আমি কাটতে পারি না, ওই আমার ইখানটা চেঞ্জ করে দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আমারে আইছে দোকা শিখাইতে, আল্লাহ আল্লাহ। এবারে থাম দিই, ছোট ভাইটারে কল দিয়ে কয়টা টাকা পয়সা চাই দিবি। এই কামের সময় আবার বাড়ি দিয়ে দিছে কল। হ্যাঁ, কাম শেষে দিতে পারে না, কতবার কইলাম যে আমার কামের সময় কল দেবা না। হ্যালো, হ্যাঁ হ্যালো ছোট ভাই, কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তা আপনাকে কি অবস্থা, আপনারা কেমন আছেন? আর আমার আর ভালো তা বেশি তো ভালো নাই ছোট ভাই। তুমি রমজান মাসের আজকে প্রথম রোজা, তুমি এখনো পর্যন্ত কোনো ইফতারি করার টাকা পয়সা পাঠাইলা না। তা আমরা কি ইফতারি করবো না, তুমি টাকা পয়সা পাঠাবো না? মাসে মাসে টাকা পাঠাই না, আবার ইফতারির লোক কি আলাদা টাকা পাঠাইতে হইবে? তা তুমি বিদেশে বইয়া ডলার কামাও, ডলারে ডলারে ইফতারি করো, ডলারে ডলারে ইফতারি খাও। তা আমি একটু ইফতারি টাকা চাইলে এইটাই দোষ? আমি বিদেশে বই ডলার কামাই না, যদি ডলার কামাইও তো মাসে মাসে তো টাকা পাঠাই আমি না। বুঝতে পারছি, তুই এখন আমাকে কষ্টে রাখবি। তোর নাম ছোট ভাই থাকতে বিদেশের মাটিতে, দেশের মাটিতে আমার রোদের মধ্যে খাইতে খাইতে মরা লাগে। এই রোদে আমি কাটতে কাটতে শেষ হয়ে যাইতেছি, আর তুই ওদিকে বিদেশের মাটিতে আরামাইশ করো। আমি কি এখানে আরামে আছি বাবা? আমি রোজা রাখকে হেই বেন্যাকালে এখানে আইছি কামে, আমি এখনো স্টিল কাম করতে আছি, এখনো এক নাগারে কাম করতে যাইতেছি। আর আমার কাম শেষ হইবে ইফতারির একটু আগে। হেকালে আমি যে কখনো ইফতারি করবো সেইটাই তো জানি না। আমার বাসা যে এহিন্দা কত দূরে, আমি এহিন্দাতে রওনা দেওয়ার সময় আমার ইফতারি টাইম হয়েছে, আমি রাস্তায়ও তো ইফতারি করতে পারবো না, কারণ এখানে হালাল খাবারও ঠিক মতো পাওয়া যায় না। ও বুঝছি, তুমি আসলে মেয়ে ছেলের দান্দায় পড়ছো, হ্যাঁ? আরামাইশ করে উড়াইতেছো সব। তুই তো বারে বারে যাও মেয়ে ছেলে নিয়ে টাকা পয়সা উড়াও, জুয়া খেলো না? হ্যাঁ, কে বর্মে আপনি কেমন কথা কইলেন? আমি জুয়া টুয়া খেলি মানে? বুঝছি বুঝছি বেটা, তুই তো এখন বড় হয়ে গেছো, আর এখন আমারে সম্মান টম্মান করতে মনে চায় না। ঠিক আছে, রাখ, আল্লাহ তোর বিচার করবে। আরে আল্লাহ, আপনিই দেখছেন আমি এখানে কি করতেছি, হেরা কি বলতে আছি। আপনি তো মাশাল্লাহ ভালোই আছেন। তা আপনি যে আপনার ছোট ভাই কাছে বললেন আপনি অনেক কষ্টে আছেন, ব্যাপারটা তো বুঝলাম না। বেটা তুই বুঝো না, ও যে বিদেশের মাটিতে টাকা পয়সা কামায়, ও তো টাকা পয়সা কামাইয়ে জুয়া আর মাইয়ে মানুষের পিছনে সব উড়াইয়া লাইবে। হ্যাঁ, আমি এই টাকা কয়টা নিয়ে রাখলে ভবিষ্যতে তো আরই ভালো। ও আচ্ছা, বুঝলাম। ল, সময় হয়েছে, ইফতারি করা লাগবে, নিচে ল। এবার টয়লেট করতে এতখানি সময় লাগে? আরে একটা টয়লেটে ঝামেলা হয়েছিল কমোয়ানের তোরে। বাদ দে, ওই জোহরের তো প্রায় অক্ত হইয়েছে, সূর্য দিকে যতদূর বোঝা যায়, তারা আয়জান দেয় না এখনো কোনো হানে। আইজান দেবে কয়টা? এবার এটা কি বাংলাদেশ পাইছো? এখানে মসজিদ দিয়েছে 2টা না 3টা, হ্যাঁ 15-20 কিলোমিটার দূর দূর। ওরে বেড়া, এটা ঠিকই আছে, তার রমজান মাসে তো একটু আয়জানের দরকার আছে নাকি? যাই হোক, বাদ দে, ওই দেখে আমরা নামাজটা পড়তে হইব। অলরেডি আড়াইটার বেশি হবে। যা তুই যে পড় নামাজ, আমি কাজা পর্যন্ত মর। কাজা পড়বি কিসের জন্য? এখন অক্ত আছে, এখন পড়িল মুখ। তুই রোজা রাখছিস না? বেড়া, রোজা রাখকে নামাজ না পড়লে কি রোজা হয়? আরে তোরে কইলাম না, বাথরুমে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আরে বাথরুমে কোনো পানি নাই, কামহাইড্রেট নেই, পানি পাই না, কোনো শাওয়ার পুষাওয়ার কিছু নাই, বদলি বলতে কিচ্ছু নাই, তারপরে টিস্যু দিয়ে কাম চালাইছি। তুই আমার এই হাত আমার গাড়ির উপরে দিছো? আমি এই দিকে করছি তাই এই দেখ বন্ধু আছে, দেখ আমার রোজাটা মনে হয় হালকা হয়ে যায়। বেটা তাড়াতাড়ি যা, বাড়ি যাইয়ে প্যান্ট পাল্টাইয়ে যা। গেরান নাই, গেরান, তাড়াতাড়ি যা। ওই মাছি ঘরে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বন্ধু নামাজ তো পড়া হয়ে গেল, একটা ভালো জায়গা দিয়ে নামাজ পড়ে নিলাম, চল বাড়ি চলে যাই। বাড়ি যাই। বন্ধু বন্ধু বাড়ি তো যাইতে যাইতে ইফতারি টাইম হয়ে যাইবে না আমার বন্ধু, আমার তো ভাড়ার টাকা নাই যাওয়ার। সমস্যা নেই, আমার কাছে বাস ভাড়াটা আছে, দুইজনে রয়ে যাবে, চল। এক কাম হর, ইফতারি তো বাহি আছে এখন কতক্ষণ, বাড়ি যাই তো এই বানাইয়া ইফতার করা লাগবে, এই সময় তো আমার কাছে এখন নাই। যাইতে যাইতেই তো বাড়ি সময় লাগিয়ে দেবে, আবার ইফতার বানাইতে বানাইতে সময় চলে যাবে। এখানে দাঁড়িয়ে একটা মসজিদ আছে, মানে ফ্রিতে ইফতারি দেয় বন্ধু। কত দূর মসজিদ? আইতে গেলে হ্যাঁ 1 ঘন্টা তো লাগবেই। মানে কি বাস যায়? না বাস যায় না বন্ধু, ওখানে ট্যাক্সি যায়। না বন্ধু, ট্যাক্সি ভাড়া তো আমার কাছে নেই। আমরা যদি টানা আটা দেই 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, যাই ইফতারি কম সেটা হিসাব। তা করা যায়, কিন্তু বন্ধু আমরা মসজিদে যে ইফতার করবো মানুষ কি করবে? এখানে কি বাংলাদেশি আমাকে দেখতে আমরা কি খাই না না খাই? তাও তো ভালো কথা কই। বন্ধু বাস্তবতা মাইনে লইতে বলল, টানা আটা দিয়ে সময় শর্ট ল, তাড়াতাড়ি চল চল চল, তাড়াতাড়ি যাই, চল বন্ধু। ইফতারি করবি কি দিয়া? কি দিয়ে করবো ইফতারি? ঘরে ভাত রান্দা আছে, যাই ভাত দিয়ে খামু, ভাত খামু যাইয়া। আরে বেডা, এটি একটা রমজানের আমেজ। তুই দেশে থাকতে কয়দিন বাদ দিয়ে ইফতারি করছো আমার একটু বুঝা। দেশে থাকতে কয়দিন এরকম গাটার খাটনি খাটছি মোরা। এক কাম করিল, এই সাউথে একটা মসজিদ আছে, শুনছি ওখানে মুসলমান কমিউনিটি অনেক। 50 মিনিট বাকি আছে ইফতারির, আটা দিলে 35 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। 30 মিনিট যদি আডি, মাঝ রাস্তায় তো বেউস হয়ে পড়ে যাম। কালকে তুই শেয়ারি করছি কি দিয়া? পান্তা ভাত আর কয়টা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে যে কি হুটকি ভর্তা। রোজা মানেই তো সংযম, আমরা না একটু বেশি সংযম করলাম, কিন্তু মুসলমান কমিউনিটির লগে এক জায়গা বইয়ে ইফতারি করার যে একটা মজা, এই মজাটা তো পামু, তাই না? ল আরে ল ল, ভাবিস না, ল। না উজু নেই, উজু করতে হবে, জুতো বাইরে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ইফতার করলাম এই মসজিদে। এরপরে ভাই ভালো লাগতেছে, আপনারা দেশি মানুষ। যাক মাশাআল্লাহ। তা আপনাকে দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল, এই তো বরিশালে এই আমার লগে একজন আছে। আর আপনার বাড়ি? আমি পিরিজপুরের। ও এলি যে খুলনা, খুলনা কমবে ক? খুলনা বিভাগের যশোর জেলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনাকে আজকে সারাদিনের রমজান কেমন কাটলো? বিদেশের বাড়ির রোজা আপনারাও তো জানেন ভাই, এখানে নফসের বিরুদ্ধে যুদ্ধ করি এরপর রোজা রাখতে হয়। সারাদিন আটতে 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 কোথাও মসজিদ পাওয়া যায় না, নজর হেফাজত করা যায় না, এদিক ওদিকে খালি অশ্লীল দৃশ্য, বাথরুমে গেলে পানি পাওয়া যায় না, পাক পবিত্রতা হাসিল করাই তো একটা কঠিন ব্যাপার এই বিদেশের বাড়িতে। এরপরে ইফতারের সময় সেহরির সময় অনেক জায়গায় হালাল খাবারই তো পাওয়া যায় না ভাই। ঘড়ি দেখে দেখে টাইম দেখে দেখে এরপর জোহরের নামাজ আসরের নামাজ এগুলো পড়তে হয়, আর এগুলো পড়া তো সব জায়গায় যায় না, সব জায়গায় তো পাক পবিত্র না, এগুলো পড়তে হয় রুমে পড়তে হয়, নাহলে কষ্ট করে আমরা যে জায়গায় কাম করি সেদিকে এক জায়গায় ধুইয়ে মুছে পরিষ্কার করি এরপরে পড়তে হয় ভাই। আপনাকে রোজা কেমন গেছে? আপনাকে রমজান যেমন কাটছে আমাকেও তেমনই কাটছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাকে দেশে কত মানুষ আছে তারা রমজানের রোজাটারে কত সহজ বানাই এনেছে। সারা রাত মোবাইলটা টিপা সেহরি করিয়া ফজরে ঘুমটা দেয়, আর ওঠে যাইয়া হেই বেলা 4টার সময়, আসর থায় না জোহর থায় না, থায় 1 ঘন্টা হাতে সময়, আর এই 1 ঘন্টা রোজা রাখিয়া এরা কত নানান পদের ইফতারি যে করে, অর্ধেকের বেশি হেরা হালায় পচায়, হেরা অপচয় করিয়া লাই ইফতারি খাওয়ার পরে।
হেরা যদি জানতো আমরা প্রবাসীরা কত কষ্ট করিয়ে রোজা রাখতেছি, তারা মনে হয় না ভাই তারা এত এত খাবার নষ্ট করে। আপনি একটা জিনিস চিন্তা করে দেন, আমরা সেহারি করছি, আমাদের সেহারিতে কিন্তু মাছ মাংস গোশ এইসব কিছু ছিল না, কিন্তু দেশের মধ্যে কিন্তু অনেক মানুষই প্রথম রোজায় আজ কত কিছু আয়োজন করিয়ে তারা সেহারি করছে। কিন্তু আমরা দেখেন, আমরা সাদামাটা আয়োজন, সাদামাটা ইফতার। যদি আজ মসজিদ না হইতো ওই বাড়ি যাইয়ে ভাত খাইয়ে আমরা ঘুমাই পড়তাম। দেশে বইয়ে মানে মনে করে আমরা প্রবাসীরা $100 কামাই করি। আমরা নিজেরাও যে কালে দেশে আসলাম আমরা মনে করতাম প্রবাসে ওরা জানি কি টাকা কামাই, কি সুন্দর জানি জীবনযাপন করে। ভাই এখানে জীবনযাপন করা যে কি কঠিন এই প্রবাসে আওয়ার পরে জানলাম। তবে যেটাই হোক ভাই, দেশ হোক বা বিদেশ, রমজানের গুরুত্ব তাৎপর্য মাইন্যে কিন্তু আমাকে রোজা রাখা উচিত। ওই সারাদিন মোবাইল টিপে সারাদিন ঘুমাই থাইকা এই যে রোজা, আমার মনে হয় না ভাই এই রোজায় একটা মানুষকে পরিবর্তন করা সম্ভব। রোজা মানে তো সংযম, আমাদেরকে এই মোবাইল টোবাইল এগুলো থেকেও তো একটু সংযমে থাকতে হবে এই রোজার মাসটায়। আর যেহেতু প্রবাসে আমাদের কোনো ফ্যামিলি নেই, আপনারাই আমাকে ফ্যামিলি ভাই। আজ যদি আমরা সবাই একসাথে মসজিদে আমরা ইফতারি করবো, এই মসজিদেই আমরা নিজেরাই ফ্যামিলি ভাই। ভাই নাম্বার দেন, যে কোনো সমস্যা যে কোনো সুযোগ সুবিধা হইলে আমাকে জানাইবেন, আমরাও যে কোনো সমস্যা করলে আপনাকে জানাবো। তুই এক কাম করি, ওই সামনে এক চার দোকান আছে, ওই একটু চা খাই এক লগে নাম্বার দেওয়া নেওয়া করবো।